রহমাতুল লিল আলামিন বলে, আয়েশা আজকের রাত্রটা হলো আমার উম্মতের ভাগ্য নির্ধারণের রাত্র। সুবহানাল্লাহ কইতেন না? আগামী 1 বৎসরের ভাগ্যে কি আছে না আছে আল্লাহর আরশে আজিম থেকে তকদিরের তালিকা থেকে ফেরেশতাদের হাতে দিয়ে দেওয়া হয়। আল্লাহ তো যা লেখার কাম লেখার রাইকাই দিছে, কলমের মাধ্যমে যা লেখার কাম লেখার রাইকা দিছে। এরপরেও আগামী 1 বৎসরে বান্দা কি করবে কি না করবে, কে মরবে কে জীবিত থাকবে, কে অসুস্থ হবে কে সুস্থ হবে, কার কি হবে না হবে, কার মনের কোন বাসনাটা পূরণ হবে, বলেন তো জানে একমাত্র কে? আল্লাহ। বান্দার মনের বাসনা কি আছে না আছে জানে একমাত্র আল্লাহ। ও আয়েশা, বান্দার মনের বাসনাটা আমার আল্লাহ জানে। আগামী 1 বৎসরে কার মনের কোন বাসনা পূর্ণ হবে সম্পূর্ণ তালিকা আজকের রাত্রিতে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে লেখাইয়া তাদের হাতে দেয়া দিবে। রাসূল কয়, শুনো, একজনের কপালে মন্দটা আছে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরে ভালো আছে মন্দ আছে। বান্দার কপালে মন্দটা আছে, এই রাত্রিতে যদি কাঁদে আল্লাহ জানি না কপালে কি রাখছো তুমি জানো, আল্লাহ অমঙ্গল দিও না মঙ্গল দিও। বান্দার কপালে যদি মন্দটা তাইকাও থাকে, বান্দার কান্নার বিনিময়ে আমার আল্লাহ অমঙ্গলটারে সরাইয়া মঙ্গলটা দিয়া দিবি। বান্দা যদি কাঁদে মন্দটা আসিন, অমুক জায়গায় যায় অ্যাক্সিডেন্ট হয়ে যাবো, এটা হয়ে যাবো, দুর্ঘটনা হয়ে যাইব, কিন্তু বান্দা যদি কাঁদে, আল্লাহ তুমি না সব কিছুর মালিক, আমারে কষ্ট দিলে তোমার কি লাভ, আল্লাহ আমি তো তোমারই বান্দা, কষ্ট দিও না বিপদে ফেলাইও না। রসুল এই রাত্রিতে কাঁদতে পারলে তকদিরের ফাইসালা হয়ে যাইব, বদলে যাইব। আয়েশা জানো, আজকের রাত্রটা হলো ফাকুমু লাইলাহা, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ার রাত্র। আজকের রাত্রটা হলো মালিকরে সেজদা দিয়া কান্নাকাটি করার রাত্র। আয়েশা, আজকের রাত্রিতে আমার আল্লাহ আরশে আজিমের মাঝে নাই, আমার আল্লাহ আরশে আজিমটা ছাইরা দিছে, 7 আসমান ছাইরা দিছে। একদম উপরে আকাশে যেটা আছে প্রথম আসমান আমাদের মাথার উপরে, ওই আসমানের মাঝে আমার আল্লাহ চলে আসছে। আয়েশা জানো, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, যে বান্দাটা জনম জনম যায় আল্লাহরে ডাকে না, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় না, আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় না, আমার আল্লাহ ওই বান্দার নামটাও জানে। ওই বান্দার নাম লইয়া লইয়া আল্লাহ ডাকতে দেখি, এ গুনাহগার বান্দা, 100 বৎসর হয়ে গেল আমারে ডাকো নাই, 50 বৎসর হয়ে গেল আমারে ডাকো নাই, আমার কাছে কিছু চাও নাই, আমি আল্লাহ নিচের আসমানে চলে আসছি, তোমারে ডাকতেছি, বান্দা আয় আয় আয়, আমি আল্লাহর কাছে চা, তোর গুনাহ মাফের প্রয়োজন বান্দা, আমি আল্লাহর কাছে যা, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির গুনাহ মাফ কইরা রহমতের চাদর দিয়া ডাইকা কুলে উঠে নিব। দেখেন একটা শিশু বাচ্চা, একজন শিশু বাচ্চা পায়খানা করার পরে বাবায় কুলে লয় না, আত্মীয় স্বজন কুলে লয় না, সারা গায়ে পায়খানা আছে, কুলে কেউ নেয় না, মা জননী ফালায়া ফাড়ে না, মা জননী একদিক দিয়া কাপড় নাচতেছে পায়খানা, আর একদিক দিয়া মা জননী সন্তানটারে বুকের মাঝে ধারণ করে লালন পালন করে বুকের মাঝে নিছে, সব ফালায় দেয়। আপনার আমার আপন মা, আপনার আমার জন্মদাতা মা, আপনারা আমারে ফালাই না, বুকের মাঝে টাইনা নেয়। তাও কি করে বলে, পায়খানাটারে পরিষ্কার কইরা দৌত কইরা পরিষ্কার কইরা কুলে নিয়া গালের মাঝে চুমু দেয়, আর কয় বাবা কাঁদিস না, আমি মা তোর পাশে আছি, আমি মায়ের কুলে তোরে উঠে আনিলাম। আল্লাহর নবী কয়, জানো ওই নিসফে শাবান যদি আমার কোনো উম্মত পায়, বান্দাটা সারা জীবন গুনাহ করছে, নিসফে শাবান ফায়ালাইছে, শবে বরাতের রাত্রটা ফায়ালাইছে,
গেছে। ওই বান্দাটা শবে বরাতের রাত্রিতে সেজদায় কপালটার লাগাইয়া আল্লাহরে বলবে, আল্লাহ আমি এত পরিমাণ গুনাহ করছি, আমার মা আমারে বালা পায় না, বাবা আমারে বালা পায় না, আত্মীয় স্বজন ভালো পায় না, বিবি বাচ্চারা গুনার খবর জানলে ছেলে মেয়েরা বাবা বলে ডাকতো না। মালিক আমার গুনার ব্যাপারে বলেন তো আমরা যেই সমস্ত গুনাহগুলি করি সব কিছু কে জানে? বান্দা যদি বলে আল্লাহ আমার গুনার ব্যাপারে দুনিয়ার কেউ জানে না, তুমি আল্লাহ জানো, কি কোন আল্লাহ জানেনি? এই যে রাতের আধারে চুরাই ব্যবসা করে দুনিয়ার কেউ জানে না, একজন জানে, বলেন তো যিনি জানে তিনি কে? একদম নীরব নিস্তব্ধ জায়গায় চলে গেছি, যেই জায়গায় দুনিয়ার কেউ নাই, গুনাহ করতেছি, বলেন তো এই জায়গা তো কে জানে? আল্লাহর নবী কয় বান্দা যদি সেজদায় পড়ে কয় আল্লাহ আমার গুনার ব্যাপারে দুনিয়ার মায় জানে না, বাবাই জানে না, নেতা জানে না, দল জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না, তুমি আল্লাহ তো জানো আমার দেহটা নাফাক, আমার কলবটা নাফাক, পায়খানার চাইতেও আরও নাফাক হয়ে গেছে, পায়খানা তো দৌতে করলে পরিষ্কার হয়ে যায়, কলবটা সাবান দিয়া দৌত করার কোনো সিস্টেম নাই, এই কলবটা দুনিয়ার কোনো পাউডার মেডিসিন দিয়া দৌত করার সিস্টেম নাই, নাফাক হয়ে যায়। রহমাতুল্লিল আলামিন কয় বান্দা যত গুনাহ করে কলবটা নাফাক হয়, অপবিত্র হয়, কলবটা অপবিত্র হয়, ময়লা হয়, আবর্জনা হয়। বান্দার একটাই সাবান আছে, যে সাবানটার নাম হলো তওবা। বান্দার সেজদায় পড়ে বলবে আল্লাহ গুনাহ করছি, তোমার কাছে মাফ চাইছি, মাফ করে দাও। রসুল কয় আমার উম্মতটা আল্লাহর কাছে অন্তর থেকে যদি তওবাটা কইরালা, সাথে সাথে বান্দার জিন্দিগির গুনাহগুলি আমার আল্লাহ মাফ কইরা তার গুনাহগুলি বদলাইয়া নেকি দ্বারা রহমতের চাদর দিয়া বান্দাটারে রহমতের কুলে উঠাইল। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা গুনাহ করার পরে আমি আল্লাহ থেকে নৈরাশ হও নাই, আমার কাছে ফিরে আসছো, আমার কাছে ফিরে আসছো। বান্দা আইসা গেছো, আমি আল্লাহ দেখা লাইছি, শুই না লাইছি, তোমার চোখের পানির বড় দাম। বান্দা তোমার জিন্দিগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। চাইতে পারি না তো? একটু আগে কইছি না এই রাত্রি তো কিছু কপাল পুরা আছে, মসজিদ আবার কপাল তাদের হয় না, ভাগ্য হয় না। এত বরকতপূর্ণ একটা রাত্রিতেও কপাল পুরা মসজিদে আছে, 2 রাকাত নামাজ পড়বো, ফরজটা আদায় কইরা 2 রাকাত তওবার নামাজ পড়াছে, আল্লাহরে নীরবে বইসা একটু কইব আল্লাহ আর গুনাহ করতাম না, এইটাও তাদের ভাগ্যে জুটে না। যুবক ভাই 2টা পায়ে ধরি, বাবারা 2টা পায়ে ধরি, আল্লাহর হস্তে পায়ে ধরি, কখন মরে যাব, কোন হালতে মরে যাব কেউ জানে না। কোন তো কেউ জানে? আপনাদের নুরু মিয়া গত জুমায় যার এলান শুনছিলাম মারা গেছে, আজকে জানি না জান্নাতি না জাহান্নামি। দোয়া করি তাকে সহ আমরা যাদের আত্মীয় স্বজন দুনিয়ায় নয় আল্লাহ তাদের সবার কবর জান্নাত বানিয়ে দেব, বলেন না আমিন। সে কি জানতো শুক্রবারে মারা যাইব? কোন তো সে কি জানতো মারা যাইব? সে কইরা না, কেউই তো জানে না কখন মারা যাবে, জানলে তো আর গুনাহ করলো না। এই মরা দেওয়ার আগে তওবা করতে 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 হাসান বসরির উপরে ডাউল আল্লাহ কই আল্লাহ কিন্তু মৃত্যুটারে গোপন করে রাখছে। রহমাতুল্লিল আলামিন কা আয়েশা বর্তমান যে রাত্রটা চলে এই রাত্রটার নাম হলো নিসফে শাবান, শবে বরাত। ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, এই রাত্রিতে পারো তো আল্লাহর গুলামি করো, নামাজ পড়ো, রোজা জিকির করো, তসবিহ তাহলিল করো, তেলাওয়াত করো। ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিন রোজা রাখো। ও আয়েশা জানো আমার আল্লাহ নিচের আসমানে আয়েশা ডাক দিয়া কয় ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আমার আল্লাহ নিসফে শাবান যখন সূর্য অস্তে চলে যায়, সন্ধ্যা হয়ে যায়, তখন থেকে নিয়ে পরের দিন
তুলুই শামস মানে সূর্য উদয়ের আগ পর্যন্ত বা সুবহে সাদিকের আগ পর্যন্ত আল্লাহ সারাটা রাত তার আরশের মাঝে যায় না, নিচের আসমানে তাইকা তাইকা বান্দাদেরকে ডাক দিয়া কয়, বান্দা আলামি মুস্তাগফিরিন ফাগফির আলা, বান্দা কার গুনাহ মাফের প্রয়োজন আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। এরে বান্দা আলামি আলা মুস্তারজিকিন ফারজুকা, কার অভাবে আছো, কোন বান্দা অভাবে আছো, অভাবের তাড়নায় সুদের টাকা আনতে হয়, অভাবের তাড়নায় ঘুষের টাকা আনতে হয়, অভাবের তাড়নায় জনগণের মাল মারতে হয়, অভাবের তাড়নায় ব্যবসার মাঝে 2 নাম্বারি করতে হয়। বান্দা আমি আল্লাহ তোর রব তোর মালিক তোরে ডাক দিয়া বললাম, অভাবে আসো, টাকা পয়সার প্রয়োজন, ব্যবসা বাণিজ্যের প্রয়োজন, চাকরির প্রয়োজন, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ কথা দিলাম বান্দা তুই চাইবি আমি আল্লাহ তোরে দিয়া দিব। একটা কথা খেয়াল রাখবেন, দুনিয়ার মানুষের দুয়ারে চাইলে খালি হাতে ফিরাইয়া দেয়। দুঃখ লাগলো, আজ থেকে 4-5 রাত আগে জাউয়া বাজারে একটা পাগল 2-3 দোকানে গেছে, একটা রুটির জন্য কেউ দেয় না, রাত্র বাজে 2:30, আমি দাঁড়ানো 2-3টা দোকানে গেছে, কেউ দেয় না, মানে তারায়া দে দূর দূর করে। 2 দোকানদারকে দেখলাম বালতির মাঝে পানি নিয়ে তার শরীরের মাঝে ডিল মারছে কুয়াশার মাঝে। আল্লাহর বান্দা ফকিরটারে, ভিক্ষুকটারে, পাগলটারে একটা রুটি কেউ দিতে রাজি না, কিন্তু ওই পাগলটা যদি সুস্থ থাকতো, আল্লাহরে যদি কইতো আল্লাহ রুটি দরকার, এমনও তো ইতিহাস আছে আল্লাহ আকাশটা ছিদ্র করে হলেও তারে রুটি দিয়ে আল্লাহ সন্তুষ্ট করতো, আল্লাহ দিয়ে দিত। আল্লাহর এমন ইতিহাস আছে, এমন ঘটনা আল্লাহ ঘটায় দিয়েছে। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, বান্দা যদি দুনিয়াতে না চাইয়া আল্লাহর কাছে চা, আল্লাহ কাউরে নাকুচ করে না। বুঝাইতে গিয়ে আমরা দেখি হারুনুর রশিদের জামানায় বাদশাহ হারুনুর রশিদ বড় একজন আল্লাহর ওলি। উনি যে রাস্তা দিয়া প্রতিদিন চলতো, 2টা ভিক্ষুক এই রাস্তার মাঝে বৈশা বৈশা ভিক্ষা নিত, ভিক্ষা চাইত। আল্লাহর বান্দা বাদশাহ হারুনুর রশিদ 2টা ভিক্ষুকরে প্রতিদিন 2 দিরহাম করে ভিক্ষা দিত। তখনকার হিসাব 3000 টাকা, প্রতিদিন 2 দিরহাম করে ভিক্ষা দিয়া দিত। একদিন একটা ভিক্ষুক চিন্তা করলো, রাস্তায় চাইলে দেয় 2 দিরহাম, আমি যদি বাদশার বাড়িতে যাই হয়তো বা আমার একটু বাড়াইয়া দিবে। ফকিরটা, একটা ফকির বাদশার বাড়ির দুয়ারে গিয়া দাঁড়াইলো, গেইটের মাঝে দাঁড়ায় কয়, বাদশাহ কই? বাড়িত নাই। আছে কই? মসজিদ। ফকিরের মনে একটা কথা জাগলো, মসজিদে যদি তাকে তার দিলটা নরম, মসজিদে ঢুইকা গেলে আল্লাহ তার দিলটারে নরম কইরা দেয়, আমলের একটা জজবা তৈয়ার কইরা দেয়। ফকির চিন্তা করলো, মসজিদে গেলে হয়তোবা দিলটা নরম থাকবে, চাইমু অল্প দিয়া দিবে বেশি। ফকির কয়, পৃথিবীর মানুষ, আমি মসজিদের ভিতরে ঢুকলাম, ঢুইকা দেখি আমি হাত বাড়াইলাম, একটা হারুনুর রশিদ হাত বাড়াইছি 2টা, সুবহানাল্লাহ কইতেন। আমি তো হাত বাড়াইছি একটা, বাদশাহ হারুনুর রশিদ হাত বাড়াই উপরের দিকে 2টা। আমি কই এটা কোনটা? যার কাছে ভিক্ষা চাইতে এলাম হে তো আমার চাইতে আরো বড় ফকির। বুঝছেন নি আমার কথা? তার কাছে হাত পাচ্ছি একটা, সে তো আমার চাইতে আরো বড় অভাবী, বড় ফকির, সে জানি কই হাত পাচ্ছে 2টা। এই জায়গায় দাঁড়ায় চিন্তা করে, সে কার কাছে চায়? 2 হাত উঠায়, আমি 1 হাত উঠায় চাই। না না না, সে যার কাছে 2 হাত উঠায় চায়, আমিও তার কাছ থেকে সরাসরি নিয়ে নিব। সে তার কাছ থেকে আয়না আমারে দেয়, আজকে থেকে আমি তার কাছ থেকে নিব না, আমি সরাসরি যার কাছ থেকে বাদশাহ হারুনুর রশিদ চায় আনি, আমিও তার কাছ থেকে ডাইরেক্ট নিয়ে আসব। হারুনুর রশিদের কাছে আমি আর চাইব না। আল্লাহর বান্দাটা চলে গেল। দিনের বেলা ওই রাস্তার মাঝে বসলো 2 ফকির, একজন রাস্তার দিকে তাকায় বসলো, আর যেই ফকিরটা দেখলো বাদশাহ হারুনুর রশিদ 2 হাত
উঠায় সে আর রাস্তার দিকে না তাকায়া উল্টা দিকে রাস্তার দিকে ফিট দিয়া উল্টা দিকে যায় নামাজটা বিছায়া আসমানের দিকে তাকায়া তাকায়া কয়, ও আসমানের মালিক, তুমি যদি বাদশাহ হারুনুর রশিদরে দিতে পারো আমারে কি তুমি দিতে পারতা না? কি কোন যে আল্লাহ বাদশাহ হারুনুর রশিদরে দিতে পারে এই আল্লাহকে আমাদেরকে দিতে পারে না? ওই আল্লাহ সব পারে। যে আল্লাহ কোটিপতি যারে বানাইছে গরিব তো ওই আল্লাহ তারে বানাইছে। গরিব যদি কয় আল্লাহ আমারও কোটিপতি বানাইয়া দেওয়া হালাল তরিকায়, আল্লাহ তারে আস্তে আস্তে হালাল তরিকায় কোটিপতি বানাইয়া দিবে। বাদশাহ হারুনুর রশিদ যান একজন ভিক্ষুকরে ডাক দিয়ে কয়, তোর সাথেরটা কই, তোর সাথের ভিক্ষুক কই? বলে বাদশাহ শুনছেন নি, সে তো অহংকারী হয়ে গেছে। কি অহংকার? সে কয় আপনার কাছ থেকে বিলি আর নিত না, আপনার কাছ থেকে বিলি আর ভিক্ষা নিত না, তার অহংকার বাইরে গেছে। বাদশার একটু রাগ উইটা গেছে, মেজাজ গরম হয়ে গেছে। কত বড় সাহস! আমি একজন বাদশাহ, যে বাদশাহ দান করার পরে কাউকে কুটা দিই না, আমিও তো আল্লাহর কাছ থেকে ছায়া আনি, আমি আল্লাহর বান্দাদেরকে দেই, আমি কুটা দেই না। সে কয় আমার কাছ থেকে নিত না, অসুবিধা নাই, আমি তারটা তারে দিয়া গেলাম, তোরেও দিয়া গেলাম। পরের দিন যখন বাসা থেকে রওনা, তার খাদিম রে কয়, খাদিম আজকে দেখি এক্সট্রা একটা মুরগি বোনা করবি আমার জন্য, প্যাকেট করবি। মুরগির ভিতরে দুইটা মুদ্রা, দুইটা স্বর্ণের মুদ্রা ঢুকাইয়া দিবি, মুরগির ভিতরে দুইটা স্বর্ণের মুদ্রা ঢুকাইয়া দিবি, আর কিচ্ছু না। এক জায়গায় 2 দিরহাম, আরেক ভিক্ষুকরে যেটা তার পক্ষে আছে ভিক্ষা নিব, এর জন্য আলাদা মুরগি বোনা কইরা মুরগির ভিতরে স্বর্ণের 2টা টাকা ঢুকাইয়া দিছে, এইটা দিয়া দিবে। এর মানে হলো আমি এইটারে বড় লোক বানাইয়া দিব, আমি এই ভিক্ষুকটারে বড় লোক বানাইমু, যেটা আমার কাছ থেকে নিত না এইটা যেন ফকিরেই তাই কাজা। বাদশার চিন্তা, যেটা আমার কাছ থেকে নিত না এটা ফকিরেই থাক, আর যেটা আমার কাছ থেকে নিব, যার ভিতরে অহংকার নাই। বাদশা তো মনে করছে এটা ভালো মানুষ, এর ভিতরে অহংকার টহংকার নাই, আচ্ছা এর বেশে বেশে দিয়া বড় লোক বানাইলাই। কিতাবের মাঝে উল্লেখ করা হয় বাদশা দিতেই থাকলো। বাদশা কয় তোর রাগ নিয়ে তুই থাক, আমি তোরে দিয়া গেলাম। প্রতিদিন দেখে ওই ভিক্ষুকটা রাস্তার দিকে ফিট দিয়া অন্যদিকে চেহারা রাইকা যায় নামাজটা বিছায়া নামাজ পড়ে তসবিহ তাহলিল করে আকাশে চায়, আল্লাহ তুমি আমারে দিও, দুনিয়ার মানুষের কাছে তো চাইতাম না। কোন তো আল্লাহর কাছে চাইলে কি বৃথা যায়? বাদশাহ প্রতিদিন 2 দিরহাম তার যায় নামাজে রাইখা যা। আচ্ছা জাত, আমি না দিয়ে তো লাভ না, আমি যে আমারটা আদায় করে যাই, তোর অহংকার হলে তুই থাক। এইটারে মায়া করে 2টা স্বর্ণের টাকা ভিতরে বইরা বোনা মুরুগ দেয়। একদিন হঠাৎ করে তাকায় দেখে বোনা মুরুগওয়ালা ঠিকই ভিক্ষা করে, আর যারা দিতাম না অহংকারী আসিন যায় নামাজে বইসা উপরের দিকে চাই তো এটা নাই। কিরে তোর সাথেরটা কই? বাদশাহ মহোদয় সে কি আর আগের মতো ফকির আছে? কি হইছে? কই এখন বড় বড় মেল ফ্যাক্টরির মালিক, বড় বড় জাহাজের মালিক, সে তো বাগদাদ নগরের বড় একজন ব্যবসায়ী ধনাঢ্য বাদশার মতো। এটা কেমনি? এই তুই হইলি না কেন? বাদশাহ আপনি তারে দিতেন প্রতিদিন 2 দিরহাম, আমারে দিতেন একটা মুরগির বাচ্চা বোনা কইরা, এইটা দেখে আর বড় লোক হওয়া যায়? সুবহানাল্লাহ কইতেন। এই মুরগ দিয়া কি বড় লোক হওয়া যায়? বাদশার চোখ তো কপাল উঠে গেছে, মিজাজ গরম। এই কি কস? তোরে কি আমি খালি মুরগ দিছি আর কিচ্ছু দিছি না? কই একটা মুরগ দিছেন বিক্রি করলে 300-400, বোনা মুরগ দিছেন আমি প্রতিদিন বিক্রি করছি 500। কাটতে বেচছস? কই যে সাথের ফকিরটাতে আপনি যে তারে প্রতিদিন 2 দিরহাম দিয়া গেছেন, তারে আমি ডাক দিয়ে বলছি, দোস্ত তুই আল্লাহওয়ালা মানুষ, তুই বুজুর্গ মানুষ, বাড়িতে যাইবি, সদাইফাদি করবি, রান্না বাড়া করবি, সময় নাই, তোর 2 দিরহাম আমারে দিলা, আমারটা তুই নেগা। বাদশা দাঁড়ায় কয়, বুই জ্বালাইছি। ও আকাশের দিকে তাকায় তাকায় সম্পদ চাইতো আসমানের মালিকের কাছে, আর তুই এই জায়গায় বৈশা সম্পদ চাইতে আমি দুনিয়ার একটা বাদশার কাছে, আমি তারে দিতাম, তোরে তুই বুঝতি না। তুই ফসা গান্ধা মনে কইরা কম নেই মনে কইরা বিক্রি কইরা দিতি। এইটা আসলে এই জায়গায় না, আল্লাহর খেলা বড় কঠিন বুঝা, আল্লাহর খেলা বুঝা বড় কঠিন। আল্লাহ চাইছে আল্লাহর কাছে যে চায় তারে বড় লোক বানাইতো। তুই ফকির ফকিরে তাইকে গেলি, আল্লাহর কাছে যে চায় আল্লাহ তারে বড় লোক বানায় লাইছে। এই হলো আল্লাহর খেলা। রসুল কয় নিসফে শাবান পাইছো,
ও উম্মতরা আমার, আল্লাহর রাসূল কয় নিসফে শাবান পাইছো আলা মুস্তারজিকিন ফারজুকা, বান্দা রিজিকের দরকার, দুনিয়ার মানুষের দুয়ারে দুয়ারে যাইও না, সবে বরাত পাইলে আল্লাহর কাছে চাইও, আল্লাহ আমার না এই জিনিসটা দরকার, আমার টাকা দরকার, পয়সা দরকার, বাড়ি গাড়ি দরকার, আমি মেম্বার হওয়া দরকার, কারণ মেম্বার হইলেই তো কোনো মতে জনগণের মাল মাইরা আনা যাইব। বালা মানুষ মেম্বারই দাঁড়ায় না, অধিকাংশ মেম্বাররাই বাজে যারা এরা দাঁড়ায়, অধিকাংশ চেয়ারম্যানরাই বাজে দাঁড়ায়, মুষ্টিময় কিছু ভালো মানুষও দাঁড়া, কারণ না হয়তো দুনিয়াটা টিকতো না। তবে সব মেম্বার এক সমান না, যারাই চায় জনগণের মাল মাইরা খাইব, ওরা রাতের আধারে আল্লাহর কাছে চায় না, ওরা দিনের বেলায় মানুষের সামনে গিয়া চৌকের পানি ফালায়া ফালায়া চায়। আর যারা সত্যি আল্লাহর জন্য ক্ষমতা পাইতে চায়, ওরা দিনের আলোতে যতটুকুই করে রাতের আধারে চৌকের পানি দিয়া উপরে কবুল কইরালা।